নিউ ইয়ারের উইকেন্ডে কি মন্দারমণি যেতে ইচ্ছে করছে? সাথে রয়েছে 4 বেলার দুর্দান্ত খাবার, সি ফেসিং রুম, সুইমিং পুল এবং লাক্সারি রুমে থাকার ব্যবস্থা। হ্যাঁ, পার ডে পার হেড 2000 টাকার বিনিময় এই সমস্ত কিছু রয়েছে। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। কলকাতা থেকে মন্দারমণি বা দীঘার বাস প্রচুর রয়েছে। ভোরে এখন বাজে 5টা। সগুপ্তা বা সাগুপ্তা ট্রাভেলসের থেকে আমরা অনলাইনে গাড়ি বুক করেছি, মানে বাস বুক করেছি। 320 টাকা করে বাসের টিকিট পড়েছে এবং 11টার মধ্যে আমরা পৌঁছে যাব হচ্ছে মন্দারমণির যে বাস স্ট্যান্ড সেখান থেকে টোটো নেব এবং চলে যাব আমাদের হোটেলে। নেমে গেছি আমরা চাউলখোলা বাস স্ট্যান্ডে 10:30টার সময়। এখান থেকে অটো বা টোটো বা গাড়ি, অটো বা টোটো 150 টাকা এবং গাড়ি 200 টাকায় আমাদের নিয়ে যাবে হচ্ছে কিস অফ দ্য সিতে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের রিসর্ট কিস অফ দ্য সিতে। এই ভিডিওটা মেন করার উদ্দেশ্য মন্দারমণি দেখানো নয়, তবে বাজেট ফ্রেন্ডলি এবং সবচেয়ে সস্তায় সবচেয়ে ভালো রিসর্টে সাথে খাওয়া দাওয়া নিয়ে কিভাবে মন্দারমণিতে 1-2 দিন স্পেন্ড করা যায় সেই ইনফরমেশনটা দেওয়ার জন্যে এই যে চলে এসছে একদম বিচের সাইডে। ওখানে আমাদের রুম, রিসেপশনে সবাই গেছে। এখানে সুইমিং পুল এবং এই যে একদম সামনে বিচ। যখন ঢেউ একটু বেশি থাকে তখন একদম ওপর অব্দি ঢেউ চলে আসে। যাব আমরা বিচে, তার আগে একটুখানি রুম দেখিয়ে নিই এবং একটু ফ্রেশ হয়ে নিই। এই হচ্ছে আমাদের রুম 305। রুমের কন্ডিশন যথেষ্ট ভালো। কি কি আছে রুমে একটু বল। দুটো 2 বেডেড বেড আছে, মানে 4 জনের জন্য। একটা আলমিরা আছে, একটা টিভি আছে, একটা মিরর আছে, আর নরমাল ওই টি এন্ড কফির স্যাশেগুলো দেওয়া আছে। হ্যাঁ, একটা মিনি ফ্রিজ রয়েছে, ফ্রিজও আছে, একটা টি টেবিল আছে আর এসি রয়েছে। হ্যাঁ। আর সাথে একবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস এবং যথেষ্ট ক্লিন। সাথে এরকম গ্রিজার রয়েছে। এখান থেকে কিছু ভিউ দেখার মতো নেই, সমুদ্রটা দেখা যেতে পারে। তার সাথে সাথে এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। বাইরে থেকে কালো কাচ, ভেতর থেকে সব বাইরে দেখা যায়, বাইরে থেকে ভেতরে কিছু দেখা যায় না। এই হচ্ছে আমাদের উপরের ব্যালকনি থেকে ভিউ। এইখানে সামনে সুইমিং পুল দেখা যেতে পারে। আমরা একটুখানি সমুদ্রের দিকে যাই, কারণ যখন মন্দারমণি এসছি ঘুম পাচ্ছিল, সকালবেলা 4টের সময় উঠেছি বলে। তাছাড়াও তাহলে একটুখানি সমুদ্রে যাই, সমুদ্রে গিয়ে একটুখানি পা ভেজাই, দেন সুইমিং পুলে নামবো। তো চলো, দেখা হচ্ছে সমুদ্রের ধারে। সি বিচ মানে স্নান করা, খাওয়া দাওয়া, মজা করা এবং নিজের প্রিয়জনদের সাথে একটু সময় কাটানো। আর এই জিনিসগুলো করার জন্যই চলে এসেছি আমরা মন্দারমণিতে। আমি বিশেষ করে আমার পরিবারের সাথে, দিদি, মা, বাবাকে নিয়ে চলে এসেছি মন্দারমণিতে। এবার মন্দারমণি তো সবাই আসে, কি করে আসে কি না আসে সবাই তোমরা জানো। তাও বলে রাখি যে মন্দারমণি আসতে গেলে কলকাতা থেকে হাওড়া, স্প্ল্যানেড এবং বিভিন্ন জায়গা থেকে বাস ছাড়ে। 300 টাকা থেকে শুরু। যদি ভলভো দেখো সেটা 600, 700, 800 এবং সিজন ওয়াইজ একটুখানি টাকা চেঞ্জ হতে থাকে। আমরা 320 টাকা দিয়ে ভোরবেলা 5:30টার একটা বাস ধরেছি স্প্ল্যানেড থেকে। সেইটা করে পৌঁছলাম 9:30টায়। সেইখান থেকে একটা গাড়ি বুক করলাম 200 টাকা দিয়ে এবং চলে এলাম আমাদের এই রিসর্ট, যার নাম হচ্ছে কিস অফ দ্য সি রিসর্টটার নাম। এই হচ্ছে আমাদের রিসর্ট। এইবারে এই রিসর্টটা দেখানোর জন্যই বা কম পয়সায় ঘোরার জন্য কিভাবে মন্দারমণি আসতে পারো বা কোথায় থাকতে পারো এবং কি কি ফেসিলিটি পাবে, সেইটাই এই ভিডিওর মূল লক্ষ্য। মন্দারমণি দেখানোর কিছু নেই। মন্দারমণি খুব এখন প্রায় ক্রাউডেড। মন্দারমণি এখন খুবই পপুলার জায়গা, সবাই জানে কিভাবে আসতে হয় এবং কোথায় কোথায় থাকতে হয়। তবে উইকডেজে 1800 টাকা পার ডে পার হেড এবং উইকেন্ডে এইরকম 31st মতো উইকেন্ডেও 2000 টাকা পার ডে পার হেড। 4 বেলা খাওয়া দাওয়া, মানে 2 বেলা নন ভেজ, সকালের ব্রেকফাস্ট, বিকেলের স্ন্যাক্স, সাথে এই রকম একদম সি ফেস ভিউ নিয়ে থাকতে গেলে কোথায় আসতে হবে সেটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের পুল, আর এই যে দিদি স্নান করছে। কেমন লাগে?
থেকে স্নান করার পরে পুলে এসে নিজের শরীরটাও পরিষ্কার করে নিতে পারো, আর প্লাস এখানে 50 টাকা এক্সট্রা দিয়ে তোমরা নিজেদের বিয়ে নিজেরা খেতে পারো। ফলে এবারে এনজয় করি, বাকিটা বিকেলে দেখাচ্ছি। এই 1800 বা 2000 টাকার মধ্যে মানে উইকেন্ড বা উইকডেজ এর মধ্যে আমাদের যে লাঞ্চ, এটা সব উইকডেজ বা উইকেন্ডে সবার ক্ষেত্রেই সেম। মা খাবার সার্ভ করছে, আমাদের দুটো বলে ভাত দেওয়া হয়েছে, ভাত চাইলে আরো পাওয়া যাবে। একটা কড়াই ডাল দেওয়া হয়েছে, সেটাও পাওয়া যাবে। সাথে রয়েছে আলু ভাজা, এখানে আলু পোস্ত রয়েছে। আলু পোস্তর অল্টারনেটিভ হিসেবে যারা চাও তারা মিক্স ভেজ পেতে পারো, সেটা সকালে তারা জিজ্ঞাসা করে নিয়েছে। এবং যেহেতু মা, দিদি, বাবা এরা মাছ খেতে পছন্দ করে, তাদের জন্য এটা কি মাছ মা? রুই মাছ পেটি বা গাদা, সেটাও তোমরা স্পেসিফাই করে দিতে পারো, ওরা সেইভাবেই দেবে। এবং আমি যেহেতু মাছ খাই না দুর্ভাগ্যবশত, তাই আমার জন্য রয়েছে ডিমের কারি, দুটো ডিম। এছাড়া চাটনি, পাঁপড় এবং মিষ্টি সেটা আনতে গেছে। এই হচ্ছে লাঞ্চের ব্যবস্থা। বিকেলে স্ন্যাক্স রয়েছে, সেই স্ন্যাক্সটাও তোমাদেরকে দেখাবো এবং রাত্রির ডিনারটাও দেখাবো। এই যে রিসর্ট পিস অফ দ্য সি, সেখানে এলে কিন্তু তোমরা এই দুর্দান্ত খাবার পেয়ে যাবে এবং খাবার দেখেই মনে হচ্ছে যথেষ্ট টাটকা এবং যথেষ্ট পরিষ্কার, এবং রাইসগুলো কিন্তু একদম ঝুরঝুরে। তাই এখানে এলে তোমরা এই খাবার পাবে। এবং তোমরা যদি রেস্টুরেন্টে গিয়ে না খেতে পারো তাহলে কল করে দিও, ওরা কিন্তু এই রকমই রুমে এসে সার্ভ করে দেবে। সকালবেলা সমুদ্রে দাপড়াদাপড়ি করে এবং সুইমিং পুলে স্নান করে একদম দুপুরবেলা এক শীত ঘুম দিয়ে দিতে পারো এই রিসর্টে। এবং তারপরেই 6টা 6:30 নাগাদ তোমাদের সামনে চলে আসবে এই রকম গরম গরম পকোড়া। প্যাকেজের মধ্যে রয়েছে এই রকম ভেজ পকোড়া এবং অনিয়ন পকোড়া। চাইলে তোমরা এক্সট্রা করে চিকেন পকোড়া নিতে পারো, সেটার চার্জেস কিন্তু এক্সট্রা থাকছে। একবার খেয়ে দেখি পকোড়ার টেস্ট কীরকম। ফ্রেশ, গরম এবং যেরকম স্পাইসি হয় সেরকম স্পাইসি। সাথে লিকার চা বা দুধ চা যেটা বলবে সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকে। সন্ধে নামার সাথে সাথে মানে 6টা 7টার পর থেকে এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, একটা মায়াবী ফিল হয়ে যায়। বিভিন্ন কালারফুল লাইট জ্বলে। যারা বনফায়ার করতে চাও তারা বনফায়ারও করতে পারো। এছাড়া সমুদ্রের ঢেউ কিন্তু একদম হোটেলের কাছে চলে আসে। চলো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ফাইনালি ইটস ডিনার টাইম। আর ডিনার টাইমে আমাদের সামনে চলে এসছে এরকম গরম গরম ডাল, যেটা আমি হাফ খেয়ে ফেলেছি। এরকম চিকেন, যেখানে 2 না 3টে পিস রয়েছে, 2টো পিস রয়েছে। রুটি রয়েছে, ভাত চাইলে ভাত, এবং তার সাথে একটু স্যালাড। একবার চিকেনটা টেস্ট করে দেখি রুটির সাথে। ও সাথে এই মিষ্টিও রয়েছে। যারা সুগার পেশেন্ট তারা হয়তো খাবেন না, কিন্তু বাঙালি হিসেবে এরকম রসগোল্লা খেতে কারোরই খারাপ লাগে না। যাই হোক, চিকেনের ঝোলটা একবার টেস্ট করে দেখি। একদম ঘরোয়া রান্না, খুব বেশি ঝাল বা স্পাইস নেই এবং খেতে যথেষ্ট ভালো। তা সারাদিনে কিন্তু শুধু খাওয়া দাওয়া, স্নান, মজা এইগুলোর মধ্যেই রয়েছি এবং বাড়ির লোকের সাথে সেটা এনজয় করেছি। যদি 1 দিন 2 দিনের জন্য আসতে চান মন্দারমণি, তাহলে রিসর্টটার নাম কি? কিস অফ সি। তাহলে কিস অফ সিতে আসতে পারেন। 1800 টাকা উইকডেজে, 2000 টাকা উইকেন্ডে, পার ডে পার পারসন, রুম এবং খাবার নিয়ে। যদি আসতে চান তাহলে কিভাবে যোগাযোগ করবেন? যোগাযোগ করার জন্য ডেসক্রিপশনে যান, সেখানে এই রিসর্টের লিংক এবং কন্ট্যাক্ট পারসনের নাম্বার দেওয়া রইল। এবং সাথে বলতে পারেন আমাদের চ্যানেলের নাম উই ট্রাভেল ফর ড্রিম, তাতে হয়তো কিছু এক্সট্রা বেনিফিট আপনারা পেতে পারেন। তাহলে দেরি কেন? সময় করে বাড়ির লোক, প্রিয়জন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসুন মন্দারমণিতে কিস অফ সিতে।
যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি মেম্বারসদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, এবং আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম। সকালবেলা বাড়ি বেরোনোর আগে এখান থেকে কিন্তু ব্রেকফাস্টটা করে যাওয়া যায়। ব্রেকফাস্টটাও কমপ্লিমেন্টারি থাকে। যেদিন আসবে সেই দিনকে সকালের ব্রেকফাস্টটা ইনক্লুড থাকে না, কিন্তু যাওয়ার দিনকে সকালের ব্রেকফাস্টটা ইনক্লুড থাকে। ব্রেকফাস্টের মধ্যে থাকে হচ্ছে পোহা, লুচি, সবজি, ম্যাগি, ব্রেড বাটার, ডিম সেদ্ধ এবং চা। আমার যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আমি ব্রেড বাটার এবং ডিম সেদ্ধই নিয়েছি এবং সাথে চা নিয়েছি। যদিও এই ব্রেকফাস্টটা 10টা অবধি অ্যাভেলেবেল থাকে, কিন্তু ওনাদেরকে যেহেতু রিকোয়েস্ট করা হয়েছে, উনি এখন 11টা, 11:30 বাজে, তারপরেও কিন্তু আমি ব্রেকফাস্টটা পেয়েছি। তাহলে দেরি না করে যদি আসতে হয়, ডেসক্রিপশন বক্সে এখানকার লিঙ্ক এবং নাম্বার দেওয়া রইল, সেখান থেকে যোগাযোগ করে চলে আসতে পারে। আমাদের বুকিং অফিসটা হচ্ছে কলকাতায়। ফোন নাম্বার হচ্ছে 789-16113-114-116 এবং 117। এই নাম্বারগুলোতে ফোন করে বুকিং করা যায়। আর অ্যাডভান্স কত দিতে হবে? অ্যাডভান্স 30% আমরা অ্যাডভান্স নিই, এটা অনলাইনে করতে হয়। তার আগেন্স্টে আপনারা রিসিপ্ট দিয়ে দেবেন, তাই তার তো? এগেন্সটে আমরা রিসিভ দেবো, বুকিং স্লিপ দিয়ে দেবো, পিডিএফ ফাইল আমরা কাস্টমারের ইয়েতে পাঠিয়ে ঠিক দিয়ে আছে। একটা পিডিএফ ফাইলে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়। ঠিক আছে। আর ওই অমিতদার সাথেই তো, অমিতদার কন্ট্যাক্ট নাম্বারই ওখানেও আছে, অমিতদার কোম্পানি নাম্বারও আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, এবং মন্দারমণি কন্ট্যাক্ট নাম্বার আছে। আমি যে 4টে নাম্বার বললাম, একটা মন্দারমণির আছে, একটা আমাদের এমডি স্যারদের নাম্বার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।